নমস্কার। মোটিভেশনাল উইথ মি চ্যানেলে নতুন আরো একটি পর্ব নিয়ে আপনাদের সকলকে জানাই স্বাগত। আমরা মনে করি যে বিয়ে করে একসঙ্গে সংসার শুরু করলেই সেখানেই হয়তো আমাদের দায়িত্ব শেষ, ওই বিয়েটা তো করে নিয়েছি। কিন্তু সেটা কিন্তু একদমই নয়, বরং সেখান থেকেই শুরু হয় একজন দায়িত্ববান মানুষের সত্যিকারের দায়িত্ব। একজন স্বামী কিংবা স্ত্রী হিসেবে, বাবা কিংবা মা হিসেবে যে দায়িত্ব পালন করে যেতে হয়, সেটা কিন্তু আমাদের সকলকেই ভালো করে মানতে হয়। বিয়ের আগে যদি পরিচয় থাকেও, বিয়ের পরেই মানুষটির সঙ্গে কিন্তু সেই আগের মানুষটির খুব বেশি মিল হয়তো পাওয়া যায় না। কারণ হয়তো আপনি তাকে আগে মাঝে মাঝে দেখতেন, কিন্তু বিয়ের পর আপনাকে তাকে সবসময় দেখতে হচ্ছে। আপনারা একসঙ্গে থাকছেন, একসঙ্গে থাকতে গিয়ে আমরা এমন অনেক কিছুতে অভ্যস্ত হয়ে যাই যে আমরা মনে করি না যে সেই মানুষটিকে আলাদা করে কিছু বলার আছে কিংবা আলাদা করে প্রশংসা করার আছে। সবার প্রতি দায়িত্ব পালন করার পাশাপাশি দুজন দুজন মানুষকে খুশি রাখার দায়িত্ব কিন্তু আপনাদেরকেই নিতে হবে। আজকে আপনাদের সামনে তেমনই কয়েকটি কথা তুলে ধরব। কিভাবে কথা বললে কিংবা কি করে কথা বললে আপনি আপনার ভালোবাসার মানুষটির মন জয় করতে পারবেন, বুঝতে পারবেন। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগবে, তাই সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার সকলকে আমার অনুরোধ রইল। প্রথমত, নিরাপদ বোধ করা। একজন পুরুষ সবসময় তার সঙ্গীর নিরাপত্তা নিশ্চিত করতে চান। প্রত্যেকটা স্বামী চান যে তার স্ত্রী যেন তার কাছে সব সময় থেকে নিজেকে নিরাপদ মনে করেন। তাই স্বামীর মন জয় করার জন্য আপনি তাকে এইটুকু নিশ্চিত করুন যে আপনি তার কাছে ভালো আছেন, নিরাপদে আছেন। দেখবেন এইটুকুতেই তিনি ভীষণ খুশি হবেন। আপনার প্রতি তার আস্থা অনেকখানি বাড়বে, আরো বাড়বে, আগে ঠিক যতটা না ছিল। দেখবেন তার ফলে আপনাদের সম্পর্ক অনেক বেশি কিন্তু ভালো থাকবে। দ্বিতীয়ত, সবসময় তার ব্যবহারে ভীষণ খুশি থাকা। আপনি তাকে কেমন ভাবছেন তা জানার আগ্রহ কিন্তু তার সবসময় থাকবে। হয়তো তিনি কখনো তা মুখে প্রকাশ করবেন কিংবা আপনাকে হয়তো বাকিটুকু বুঝে নিতে হবে। তার সঙ্গে সারা জীবনের জন্য আপনি একটি সম্পর্কে এখন জড়িয়েছেন। দিন যাপনের গল্পগুলি তাকে ঘিরে, আপনাকে ঘিরে, আপনাদের পরিবারের সকলকে ঘিরে জমা হচ্ছে। তাই তার ব্যবহারে যে আপনি খুশি আছেন সে কথা তাকে জানানো আপনারই কিন্তু দায়িত্ব। হয়তো আপনি তাকে সবসময় মুখে বলবেন কিংবা সেও আপনাকে কখনো কখনো জিজ্ঞেস করবে, কিন্তু সে আপনাকে কখন জিজ্ঞেস করবে তার জন্য বসে না থেকে আপনি সেই কথা নিজে মুখ ফুটে তাকে বলুন। দেখবেন এতে তিনি আপনার প্রতি আরো বেশি করে পজিটিভ থাকবে, আরো বেশি সুন্দর ব্যবহার করবে আপনার সঙ্গে। তাই চেষ্টা করুন যে তার ব্যবহারে সব সময় যাতে আরো বেশি করে খুশি থাকা যায়। সব সময় প্রশংসা করুন। আমরা প্রত্যেকটা মানুষই প্রশংসা শুনতে খুব পছন্দ করি, আর সেটা যদি হয় আমাদের ভালোবাসার মানুষটির থেকে। প্রত্যেকটা স্বামী তার স্ত্রীর মুখ থেকে কিংবা প্রত্যেকটা স্ত্রী তার স্বামীর মুখ থেকে প্রশংসা শুনতে খুব ভালোবাসেন। কে না ভালোবাসেন? তাই তাকে এমন কিছু বলুন কিংবা এমন কিছু প্রশংসা করুন যাতে তার আপনার প্রতি আত্মবিশ্বাস আরো অনেকখানি বেড়ে যায়। আপনি তাকে বলুন যে তাকে আপনি আপনার জীবনে পেয়ে আপনি খুব ভালো আছেন, আপনি খুব লাকি একজন মানুষ। দেখবেন যে তার ফলে সে কিন্তু আরো বেশি আত্মবিশ্বাসী হয়ে উঠেছে, আর খুব স্বাভাবিকভাবে তার মন কিন্তু আপনি জয় করতে পারবেন। সর্বদা তার কাজের প্রশংসা করুন। জানেন তো, একটা সংসারে কিন্তু স্বামী স্ত্রী দুজনেরই অবদান অনেকখানি।
কারোর কম, কারোর বেশি, কিন্তু কেউ কাউকে ছাড়া কিন্তু চলে না। তাদের কঠোর পরিশ্রম, চেষ্টা, এগুলোই তো যে কোনো সংসারকে আরো বেশি করে সমৃদ্ধ করে তুলতে সাহায্য করে। আপনিও আপনার স্বামীর কাজের প্রতি শ্রদ্ধাশীল হন। তার সব সময় যে কোনো কাজের প্রশংসা করুন। হয়তো আপনি মনে করছেন যে আপনার সেই মানুষটি সেই কাজে 100% দিতে পারেনি, কিন্তু আপনি সব সময় তাকে এনকারেজ করুন। আপনি তাকে এটাই বলুন, ঠিক আছে, পরের বার আরো ভালো হবে। দেখবেন তার ফলে কিন্তু সে আরো বেশি করে উৎসাহী হবে, আর সে যে কোনো কাজে আরো বেশি আগ্রহী হবে। আর সব থেকে বড় কথা, আপনার প্রত্যেকটা কথা, আপনার এই সমস্ত প্রশংসা বাক্য তাকে খুশি রাখবে, আর তার ফলে সহজেই কিন্তু আপনি তার মন জয় করতে পারবেন। তাই জন্য সব সময় তার যে কোনো কাজের, তার চেষ্টার, তার পরিশ্রমের প্রশংসা করুন, যে কোনো অবস্থায়, যে কোনো পরিস্থিতিতে। সর্বোপরি তিনি একজন ভালো মানুষ। তিনি যে ছেলে হিসেবে একজন দায়িত্বশীল, তার বাবা মাকে তিনি ভালোবাসেন, তাদের প্রতি সমস্ত দায়িত্ব কর্তব্য তিনি পালন করেন, এবং তার স্ত্রীর প্রতিও সে যে কর্তব্য পরায়ণ, সেই কথা তাকে সবসময় বলুন। তার সঙ্গে এ কথাও বলুন যে তিনি স্বামী হিসেবে সব থেকে ভালো। ব্যাস, এইটুকু প্রশংসা বাক্যই তার কাছে ওষুধের মতো কাজ করবে। দেখবেন তিনি আরো অনেক বেশি করে দায়িত্ববান পুরুষ কিন্তু হয়ে উঠেছেন। তাই জন্য সব সময় তাকে সবকিছুতে ভালো বলুন, দায়িত্বশীল বলুন। ফলে আপনি সহজেই কিন্তু তার মন জয় করতে পারবেন। সংসার ধর্ম পালন করা বেশ জটিল, কিন্তু সেটা যদি বুদ্ধি খাটিয়ে ভালোবেসে করা যায়, সবকিছুই কিন্তু সহজ হয়ে ওঠে আমাদের কাছে। আর বর্তমান দিনে তো অনেক পুরুষই তার স্ত্রীদের ভীষণ সহযোগিতা করেন, যে কোনো কাজে সব সময় তাদের পাশে থাকেন। সেক্ষেত্রে সংসার সামলানো হয়তো অনেকখানি সহজ হয়, কিন্তু নানান বিষয়ে, নানান ক্ষেত্রে দুজন মানুষের মনোমালিন্য তো থাকবেই। তবে সংসারের এই নানান ঝড়ঝাপটা সামলে যদি নিজেদেরকে ঠিক রাখা যায়, দুজন মানুষের পাশে থাকা যায়, স্বামী স্ত্রীর মন এবং স্ত্রী স্বামীর মন যদি জয় করে চলা যায়, যে কোনো সংসারই কিন্তু যে কোনো কারোর কাছে সুখের হয়। তাই আমি বলবো যে স্বামীর মন জয় করা খুব কঠিন বিষয় কিন্তু কিছু নয়, শুধু তার মন বুঝে আপনাকে চলতে হবে। আর এই ছোট ছোট বিষয়গুলি আপনাকে মাথায় রাখতে হবে, তাহলে খুব সহজেই তার মন কিন্তু আপনি জয় করতে পারবেন। সেই মন জয় করার রাস্তাটা আরো সহজ হবে। ভিডিওটি যদি কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক, কমেন্ট ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আপনাদের একটি লাইক আমাকে আরো নতুন নতুন মোটিভেশনাল ভিডিও দিতে অনেকটা এগিয়ে নিয়ে যাবে।